দুদক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ সৌরভ। সৌরভ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শেখ পরিবারের জব্দকৃত যে সম্পত্তি এবং যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে এই মুহূর্তে, আপনি জানাবেন আমাদের বিস্তারিত। 5 আগস্টের পরে যতগুলো অনুসন্ধান শুরু করেছে, তদন্ত যেগুলো অনুসন্ধান শেষ হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার অভ্যুত্থানে যিনি বাংলাদেশ যেতে বাধ্য হয়েছেন, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন দুর্নীতি জালিয়াতির মাধ্যমে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো দুদক অনুসন্ধান শুরু করেছিল 5 আগস্টের পরে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা যতটুকু দেখেছি যে গত জানুয়ারি মাসে একটি দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করেছে। 10 কাঠা করে প্লট জালিয়াতি রাজুক থেকে অন্যায়ভাবে গ্রহণ করা। দুদক যেটি বলছে যে প্রতারণা করে সেই প্লটগুলো গ্রহণ করা হয়েছে, সেই প্রতারণার মামলা দুর্নীতি দমন কমিশন গত জানুয়ারি মাসে সেই মামলাগুলো করেছিল এবং গতকালকে যে মামলাগুলোর আসলে এজাহার করা হয়েছে এবং সেই এজাহারে প্রত্যেক আসামি সহ নতুন করে আরও 2 জন আসামি হয়েছেন। এজাহারভুক্ত চার্জশিট যেটি রয়েছে সেই চার্জশিটটি গতকাল আদালতে জমা দেওয়া হচ্ছে। আজকে আসলে সেই মামলাগুলোর বেশ বড় একটি ফলো আপ রয়েছে। দুদক আসলে তাদের যে সম্পদগুলো রয়েছে, তাদের যে অর্থ রয়েছে, সেই সম্পদ এবং অর্থ বাজেয়াপ্তর জন্য স্বাভাবিকভাবে অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেসব মামলা যেভাবে আবেদন করে দুদক আবেদন করেছিল আদালতের কাছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের যে সম্পদ এবং তাদের যে অর্থকড়ি রয়েছে সেগুলো জব্দের নির্দেশনা চেয়ে তারই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরে মহানগর স্পেশাল জজ আদালত একটি আদেশ দিয়েছে। সেই আদেশে তিনি দুদক যে আবেদনটি করেছিল সেখানে বলা হয়েছিল যে 124টি ব্যাংক অ্যাকাউন্টে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব জয়, মেয়ে পুতুল সহ মোট তার যে 7 সদস্যের পরিবারের 7 জন সদস্য রয়েছে, এর মধ্যে তার বোনের ছেলে মেয়ে যারা রয়েছেন, বিশেষ করে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তারও সম্পদ রয়েছে। সেই সম্পদ এর মধ্যে শেখ হাসিনা পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকার কথা বলা হয়েছে। সেই টাকাগুলো জব্দের নির্দেশনা আদালত দিয়েছে। একই সঙ্গে তাদের যে দেশের যে বাড়িগাড়ি রয়েছে সেগুলো জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে এই সব বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশনে কিছুক্ষণ পরে কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফ করবেন। সে বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। আমি জানলে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো।